আসসালামু আলাইকুম মুরব্বি, কেঙ্কা আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তা তুমি কে? মুরব্বি আমাকে চিনবেন তাই? আমার বাড়ি বগুড়া কালু। আপনি কে সাড়ে গান দিয়ে আসনো এনা নদী চর দেখবার? তোমার যেরো কাম কাজ বা এই রোজা রমজান মাসও দুপুর 12টার সময় কেউ কোন দিন প্রেম যমুনা ঘাটত যায়। চাচা ওই এমনিতে সাড়ে গান দিয়ে কোনদিন আসিনি তো, আলু বস্তার সাথে বান্ধেলে আমার কাছে তে ভাবনা না চটটা দেখেই যায়, ওই জন্য করে আসনো। এমনিতে রোজা রমজান মাস সেটা আপনি ঠিক আছেন, কিন্তু আমি ওজা নাই তো। সামনে কোনো দোকান খোলা আছে নাকি? তাহলে চা দে ওই বেরি ভিজে খানো নেই না, মানে ওই চা দে বিস্কুট ভিজে খানো নেই। এই ফাউল চাংড়া, সালাম দিলা তো ইমামের বেটা লাখান, আর রোজা থাকতে কি হয়? হ্যাঁ কি হয়? মুরব্বি আমি ওই ওজা থাকা বাদ নেই, আমার কুয়া সেই খিদে লেগে যায়। সি 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 সি, তো আস্তাগফিরুল্লাহ, বছরে একটা মাস রোজা থাকতে বলার খিদে লেগে যায়। মুরব্বি একটা বুদ্ধি শিখে দেন তো, ওজা থাকি না দেখে মানুষ আপনি লাগান সি করে। আপনি আমাকে এমন জিনিস শিখেন যেটা অ্যাপ্লাই করলে মানুষ বোঝা পারবি না এই ছেলেটা ওজা আছে। ওজা থাকা কি মানুষের জন্য? ওজা থাকা আল্লাহ সন্তুষ্টির জন্য। মানুষ খুশি করে তুমি কি করবা? চাচা শিখে নাই বোঝনো, কিন্তু মানুষ যেকে অপমান করে তার কি হবি কন? চ্যাংরা, তুমি মানুষের অপমান মনে করছা, আর আল্লাহ যে তোমাকে এত নিয়ামত দিচ্ছে, তোমাকে ভালো রাখছে, তুমি তার কোনো ইবাদত করছে না, রোজা রাখিচ্ছে না, তাহলে তাই তোমার উপর কতটা অসন্তুষ্ট তুমি একবার ভাবছা? চাচা আপনি তো ঠিক আছেন, কিন্তু আজকে আমি ওটা পারিনি, ওই জন্য ওজা নাই। যান, কাল থেকে ওজা থাকবো। তবে চাচা আপনার কাছে একটা রিকোয়েস্ট, মানুষকে আমি ক্যাঙ্কা করে বোঝাবো যে আমি ওজা আছি, আপনি আনা কোন চাচা? দূর চ্যাংরা, বারবার এক কথা কয়, রোজা কি মানুষকে বুঝানোর জিনিস নাকি? কি হলো চাচা, থুতে বলেন কে? দূর চ্যাংরা, তোমাকে আমি কই নেই মজা আছি, ঠোঁট একবার শুয়ে গেছে, থুতো আসলে ফাল দিচ্ছি, বুঝছা? ও রোজা মানে থুতে ভালান, এবার আমি বুঝনো। ঠোঁট শুকান লাগবি না আর দেরি করার কাম নাই, সাড়ে গান্ধী সরত এখনই যাই যাই রোদ বঙ্গে চাই থাকবো না, তাহলে ছোট একবার শুকিয়ে যাবি নি, ভেতর থেকে থুতে আসি ফালামো, তাহলে মানুষ বোঝা পারবি না কি রোজা আছে। খুব ভালো বুদ্ধি পারে। চাচা আপনি মেলাটি ধন্যবাদ এত সুন্দর বুদ্ধি দেওয়ার জন্য। তোমাকে আবার কি বুদ্ধি দিন পারে? আদে আপনি মিচ্ছেন আগেই কলেন ওজা থাকলে থুতে ফালান লাগবে, আর মুখে থুতে আছে, সরেন সরেন সরেন। এই চ্যাংরা তো সবে খারাপ পারে, ওজা থাকা বাদ দিয়ে উল্টো পাল্টা বুদ্ধি বার করে। চাচা মিচ্ছে না কন নাকি? আপনি কি এটি কোন দোকান খোলা আছে? হে তুই কার বেটা রে, আমার সামনে তুই দোকানের খোঁজ করিস? কি এমন কথা কোন চাচা, খালি তো দোকানের কথাই কইছি, কন নাকি? কোনো দোকান খোলা নাই সর, আর কাল থেকে ওজা থাকিস, মন দান থাকে। আচ্ছা চাচা ঠিক আছে, কাল থেকে ওজা থাকবো নি, লাভ ইউ। বাপরে ওদের সুট পরে সাড়ে গান্ধী শরৎ সিন্ডেল পরে আছি, তাও মনে হয় পাওয়াত ফসা পড়বি। যাই হোক আমার কামটা আমি করে এলি, ওদ মগে চাই থেকে ঠোঁটটা ভিসে দিয়ে। রে চশমাটা পরে আছি দেখে চোখত আরাম লাগিচ্ছে, নাহলে চোখত ফসা বললো নি। তাহলে এটি কতক্ষণ থাকবো, কত পাও তো সিদ্ধ হয়ে যাচ্ছে, গাও তাও পুড়ে যাচ্ছে একবার ওদের চোটে। আচ্ছা যাই হোক কিছুক্ষণ থাকি, একটা গান কয়ে সময়টা পার করি। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু। গানটা তো কোনো বারে ঠোঁটটা কি শুকনো আছে, থুতো কি ফালামো এখন? এই সময় আবার কে ফোন করলো বারে? এ হাই রে বাবা, ড্রাইভার ফোন করছে, আলু স্টোরত বেন আলু থোয়া শেষ, তাড়াতাড়ি করে যাই যে গাড়ি ত্রুটি। কি হলো জাব্বার ভাই, তুমি আসার সময় না আমাকে আলু গাড়ির চড়ে বান্ধে লিয়াচ্ছলা, আর এখন তোমার কারত চড়ছা, কারত করে লিয়ে যাচ্ছে আমার। এ রে বন্তের কার রে, বাইরে থুয়ে আসবা করলো বন্তে, আবার এই আলু স্টোরের ম্যানেজার। ও তাই কও, তাই তো কই তোমার কানা মাইল কে একটা ফালাবি। এই কি করছিস তুই, আমি কি খয়রাতি? না না খয়রাতে হবা কে, ওটা একটু বেশি হাইফাই পর্যায়ে গেল না। এ তুক নেমে দিছি, নেমে দিছি করলে রে। হ্যাঁ নেমে দাও নেমে দাও, হ্যাঁ থুতো পারাছে, থুতো ফালান লাগবি। এই কিসের তো থুতে হলান রে, ভেতরে এসি তো আছে, এখন কোনো থুতে হলান যাবার লাই। তুমি কি পাগলা, তুমি কি কিছু বোঝো না? আমি ওজা আছি, চোখ মুখ দেখে বোঝা পারছে না, ঠোঁট টোক একবার ফেটে গেছে, চৌচি হয়ে যাচ্ছে আমার, কেঙ্কা হচ্ছে সেটা আমি বোঝা পারছি। এ খোলো দরজা খোলো। তে হাগাছে যাওয়ার সময় আলু ট্রাকের বস্তার উপর তুই বিড়ি টানতে টানতে গেলু, এখন আবার তুই কিসে ওজা রে? এই রে ভুল জায়গা ট্রাই মেরে দিছি পারে, জব্বার ভাই তো জানে আমি ওজা নাই, কি একটা ভেজাল লয়, কাক কইছি আমি। এ চলো জব্বার ভাই, ওই কপাট খোলা লাগবে লাই, জানলা খোলা লাগবে লাই, ওই থুতো আমি গিলে হেল দিছি। তোর এগুলো ভাক্কা ভুক্ক দেখলে মন মাঝে এমনিতেই খারাপ হয়ে যায়, এমনি ওজা আছি, এত এত পেশা পারিস করে। এ আর আর বেঁচে পারবো না, চলো বাইরে দিয়ে ইফতারি করা লাগবে, মেলার সময় দেরি হয়ে যাচ্ছে, চলো চলো চলো। বাপ রে, ওজা থাকার সাথে সাথ নাই ইফতারি করো? হ্যাঁ ইফতারি খিলো। ভাই তুমি আর অপমান করো না, কাল থেকে ওজা থাকবো, যাও।
তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতে ভুলবেন না। আর অভিনয় রোজাদার এই পর্ব চান কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পিস লাভ।